এ যেন এক মরণ ফাঁদ, যেন এক ভয়াবহ বন্দিশালা। ইট পাথরের ভবন আর লোহার গ্রিলের ভেতর যেন মৃত্যুকে জড়িয়ে ধরে স্বপ্ন বুনছেন লাখ লাখ কোমল প্রাণ শিশু। এমনই চিত্র দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে শ্রেণীকক্ষ থেকে শুরু করে স্কুল ভবনও লোহার গ্রিলে বন্দী। তাই দুর্ঘটনা ঘটলে শিশুদের উদ্ধার কার্যক্রমে রয়ে যায় বিরাট ঝুঁকি। একই কারণে চোখের সামনে পুড়ে অঙ্গার হয় মাইলস্টোনের বহু শিশু। রাজধানীর মগবাজারের বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩০০রও বেশি শিক্ষার্থীর ওঠানামার জন্য একটি মাত্র সরু সিঁড়ি। শ্রেণীকক্ষগুলোর পরিস্থিতি যেন আরও ঝুঁকিপূর্ণ। লোহার গ্রিলের জানালা, নেই কোনো জরুরি বহির্গমনের সুযোগ। দুর্ঘটনায় একমাত্র বের হবার পথ বন্ধ হয়ে গেলে সবারই পরিণতি হবে করুণ। না আছে দুইটা গেট, একটা গেট দিয়ে এরকম কোনো ঘটনাগুলি তো আমরা একদম শেষ। সবসময় আতঙ্কেই থাকি আমরা যে কখন আবার এরকম ঘটনা ঘটলে আমাদের সমস্যা হয়ে যাবে। এটি একই এলাকার আরেক স্কুলের ছবি। বাইরে থেকে দেখে মনে হবে যেন কোনো বন্দিশালা। দেয়াল ছাড়া যতটুকু আছে তার সবই লোহার গ্রিলে ঘেরা। মূল সিঁড়ি ছাড়া কোথাও কোনো সুযোগ নেই বিপদে বের হবার। তবে আমরা বাচ্চাদের সেফটির জন্য বেশি করে আটকে রাখি। যে কোনো বড় দুর্ঘটনা ঘটলে তখন এই বাচ্চাদের বের করার জানালা তো নাই, একটা দরজা ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। এমন বন্দিশালা যেন রাজধানীর নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও। প্রতিটি কক্ষ আর বারান্দা লোহার গ্রিলে আবদ্ধ। সন্তানদের শ্রেণীকক্ষে পাঠিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও। গ্রিল দিয়ে এমনভাবে আটকানো থাকে যে ওরা কিভাবে বের হবে সেরকম কোনো ব্যবস্থা তো নাই আসলে। এরপরে তো আরও টেনশনে থাকতে হয় সবসময়। ওই ঘটনার পরে স্কুলে দেই নেই, বাচ্চা দিয়ে যে বসে থাকি। বাসায়ও বাচ্চা আছে, ওটা রেখে এখানে এসে বসে থাকি, বাসায় যেতে পারি না। যে সমস্ত প্রতিষ্ঠানে এই ধরনের সুযোগ সুবিধা কম আছে সেই কর্তৃপক্ষকে আমি আহ্বান করব, যদি কোন সিচুয়েশন তৈরি হয় তখন তারা যেন সহজে অন্তত নিরাপদের সাথে বেরোতে পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সম্প্রতি মাইলস্টোনে দুর্ঘটনায় শ্রেণীকক্ষ থেকে শিক্ষার্থীদের বের করার সুযোগ না থাকায় এভাবেই চোখের সামনে পুড়ে অঙ্গার হয়েছে কোমলমতি বহু শিক্ষার্থী। ফায়ার সার্ভিস বলছে, শ্রেণীকক্ষ ও স্কুল ভবন এভাবে লোহার গ্রিলে বন্দী থাকলে তা ভয়াবহ ঝুঁকিপূর্ণ। প্রত্যেকটা স্কুল কলেজ অগ্নি নিরাপত্তা তো থাকবেই, এবং অগ্নি নির্বাপনের জন্য যে সুযোগ সুবিধা থাকা দরকার প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকা দরকার। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা খাতে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে শিশুদের জীবনের নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে বেশি। যেভাবে গ্রিল দিয়ে এভাবে এগুলোকে আটকানো হয়, যেগুলো অনেকটা মৃত্যু পুরীর মতো আমরা দেখেছি, আমাদের শিশুরা বের হতে পারছে না। আন্তর্জাতিক শিক্ষা বিষয়েও কিন্তু ভবন নির্মাণের ক্ষেত্রে এই ধরনের নিয়ম আছে, নীতি আছে, পলিসি আছে, যেগুলো আমাদের দেশে অনুসরণ করা হয় না। শিশুদেরকে নিয়ে যেখানে কাজ করা হয় সেই ধরনের বিশেষজ্ঞ দ্বারা এই সমস্ত ভবনের ডিজাইন করা উচিত। অবহেলা, অসচেতনতা কিংবা অগ্রাহ্য যেটি বলি না কেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ঝুঁকি তৈরি হয়ে আছে বহু বছর ধরে, যেন তা বোঝার কেউই নেই। তাই সচেতন হতে হবে। মাইলস্টোনের মতো অসহায় দৃশ্যে যেন আর কাঁদতে না হয়, যেন আর ফিরে না আসে এমন ট্র্যাজেডি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।